হাই, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে ভালো আছো। আর যাই হোক, আমি জানতাম না দুঃখের সয় এখন নোটিফিকেশনটা দেখলাম রিঙ্কিস লাইফস্টাইল। যে ভাইকে আমি এত ভালোবাসতাম, বিশ্বজিৎ ভাই, আজকে আমাদের মধ্যে নেই। সে ভাই আমাদের ছুটি নিয়ে চলে গেল আমাদের জীবন থেকে। প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এই গোটা 1 বছর ধরে। যতটাই বলবো অতটাই খুব কম বলা হবে। এবং আমি ঠিক জানতাম না আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। এই সময় বিজি ছিলাম, আর মোবাইলটা অত ঘাটাঘাটি করি না। নোটিফিকেশান আসে, আজকেই ঘাটাঘাটি করিনি। এখন জাস্ট খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমি শুয়ে কমেন্টে সব অ্যান্সার দিই। যেহেতু রিঙ্কির সঙ্গে এই একটা মাস একটুখানি খুটখাট লেগে গেছিল বলে কথাটা হয়নি, কিন্তু অন্তর থেকে আমি সবসময় পিতাকে জানাতাম। এবং কথা হয়নি বলে মানুষকে ভুলে যাওয়া, এটা ভুল কথা। আমি ভুলি না, কেন কি তোমরা জানো ওর সঙ্গে আমার একটু কথা কাটাকাটির পরও কিন্তু আমি রিঙ্কি লাইফস্টাইলের জন্য আমি ব্লগ করেছি, যে আমি নাই কথা বলি, তোমরা হেল্প করো, দাঁড়াও। তো বিশ্বজিৎ ভাই আজকে এই দুপুর 12টা 40-এ চোখটা বন্ধ করেন। খুব স্পিচলেস, আমার এখানে বলার কিচ্ছু নেই, আর কি বলবো। কিন্তু এটা জানতাম যে বিশ্বজিৎ ভাই প্রচণ্ড, মানে এরকম মানুষ দেখিনি ভাইকে, যে এই অ্যাক্সিডেন্টের পর থেকে এই একটা বছর রোগের সঙ্গে যা যুদ্ধ করেছে, তার জন্য একটা হেডস অফ। একটা বছর আমি এরকম প্রাণী দেখিনি, এরকম মানুষ দেখিনি বিশ্বজিৎ ভাইয়ের মতো। কষ্টটাকে আপন করে 1 বছর এক নাগাড়ে লড়ে গেছে। চোখের সামনে এখন সব থেকে বড় কথা, রিঙ্কির মুখটার থেকে, রিঙ্কির মুখ তো ভাসছেই, তার সহ তার মেয়ে সোনা বলে রেখেছি, মুখটা ভাসছে। খুব 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 খারাপ লাগছে। বিশ্বজিৎ ভাই যেখানেই থাকুক, যেভাবে থাকুক, আমার যিশু পিতা যেন ভালো রাখে। ভাই তুমি যেখানেই থাকো, অন্তর থেকে তুমি আমার ভাই থাকবে। কে কি বলে, কে কি ব্যঙ্গ করে, এটা আই ডোন্ট কেয়ার। কেউ ভালো মানুষকে ভালো বলবে না, খারাপটাই বলবে। একটাই বলবো, যারা ভোগ করতে পারে না, তারা ভোগ করতে দেয়ও না। কেন কি যে সময়টা আমি হেল্প করছিলাম, যেটুকুনি, তারই মধ্যে কেউ একটা, কে কি বললো বুঝতে পারলাম না। যাই হোক, বনে বনে ঝগড়া হয়। আর আমি তো জানতামই লাস্টে, যেটা আগের থেকে রিঙ্কিকে বলতাম, আমি নিজেকে এখন থেকে শক্ত কর,
এবং রিঙ্কিও লাস্ট দিকে ব্লগে বলতে থাকতো, এ ভগবান মুক্তি দাও। এতটাই কষ্ট, পুরো শরীরটাই তো পচে গেছিল না। কিন্তু কাল অবধি আমি প্রত্যেক দিন তার ভিডিও দেখি, হয়তো কমেন্ট করি না, দেখি। যাকে আমি অন্তর থেকে ভালোবাসি না, ঠিক ভালোবাসি। প্রকাশ করতে হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, এখন চোখের সামনে শুধু রিঙ্কির মেয়ের কথাটা খালি মনে পড়ছে। কি হবে লাইফটায়, কি করবে রিঙ্কি। এত কাঁদছে দেখলাম, এটা শকড, আমি একদমই শকড, পিচলেস হয়ে গেছি। যাই হোক, জানি না রিঙ্কি যদি আমার সঙ্গে কথা বলতে চায়, আই হোপ সো, যদি কথা বলে, এটা আমি মিডিয়ার সামনে বলতে পারি। কিছু না কিছু ওর জন্য আমি করব, যেটা আমি রিঙ্কিকে বলেছিলাম, আগে বলেছি, আজও বলছি, আজকের দিনে এই ডেটে বলছি। আজকের দিনে বিশ্বজিৎ ভাই গেছে তার বউকে ছেড়ে, তার সন্তান মেয়েকে ছেড়ে। আজকে ডেটেও বলছি, কিছু না কিছু করব, অ্যাট ফিউচারও বলবো। ডিপেন্ড করছে রিঙ্কির উপরে, ও কি চায়। অ্যাজ ইউ লাইক, ও যদি চায় জানা দিদি যেটুকুন করেছে বা সঠিক, যেটুকুন মুখে আমাকে গাইড করেছে, কেয়ারিং করেছে, বা আমি ওর লাইফের চিন্তা করেছিলাম, অবশ্যই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তবে আমি মিডিয়ার সামনে কথা দিচ্ছি, অবশ্যই কিছু না কিছু করব, এটা আমি প্রমিস করছি তোমাদের সামনে। এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না, আর এর থেকে বেশি কিছু বলার নেইও। আর কি বলবো মিডিয়ার সামনে বলো। কিন্তু হয়তো তোমাদের সামনে আমি এখন কাঁদবো না, কিন্তু রাত ভোর কাঁদবো, সেটা রিঙ্কি খুব ভালো করে জানে। অলরেডি কেঁদেছি, তারপরেই এসে বসেছি। খুব খারাপ লাগছে, আমার ছেলেমেয়েরাও কেঁদে দিয়েছে যে মেসো এইভাবে ছেড়ে চলে গেল। যাই হোক, এখন একটাই অনুরোধ, বিশ্বজিৎ ভাইয়ের জন্য শান্তি কামনা প্রার্থনা করো, যেন যেখানে থাকে খুব ভালো থাকে। তার সঙ্গে আবার একটা রিকোয়েস্ট, প্লিজ রিঙ্কিকে কেউ একা ছেড়ো না, তোমরা পাশে থাকো। রিঙ্কির এখনও দরকার তোমাদের সকলকেই, সকলের দরকার রিঙ্কি। পাশে থাকো, রিঙ্কিকে একটু গাইড করো, দেখো, বোঝাও, শক্তি দাও, ঠিক আছে? আমি তো নিশ্চয়ই যতটা পারবো আমি কমেন্টে বলবো। এবারে ওর যদি মনে হয় আমার দিদিভাই পারফেক্ট, নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলার অনুরোধ রাখবো যে রিঙ্কি প্লিজ আমার সঙ্গে কথা বলবি। আর কিচ্ছু বলার নেই, একটু শক্ত হয়ে যা রিঙ্কি, মেয়ে আছে, তোকে বাঁচতে হবে, মেয়েকে নিয়ে এগিয়ে যেতে হবে। ভাই একটা বছর যেই ধরনের যুদ্ধ করেছে, লাইফে আমার প্রথম দেখা, এটাই তোর সবথেকে বড় গর্ব, ঠিক আছে? প্রত্যেক মানুষকেই যেতে হবে, কিচ্ছু করার নেই, কিন্তু তাই বলে তোর মেয়েকে দেখে শক্ত থাকতে হবে। আমরা আছি। আর যদি মনে করিস আমার দিদি ঠিক পারফেক্ট,
ভালো গাইড করে, ভালো কেয়ারিং করে, টাকা পয়সা বলছি না, ভালো ভালো অ্যাডভাইস দেয়, তো অবশ্যই আমার সঙ্গে কথা বলবে। এবং প্রত্যেককে জানাই আত্মার শান্তির জন্য প্রার্থনা করো এবং রিঙ্কির মেয়ের জন্য তোমরা সকলে পাশে থাকো। আমি না থাকলেও তোমরা থাকো, ঠিক আছে? এর চেয়ে বেশি আর কিছু বলতে পারছি না।